লাজুর কাছে ডিভোর্সের বিনিময়ে টাকা চাইতেই সুদেবকে চড় মারল অনুভব। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে সুদেবের বাবা তো গ্রামের কিছু লোককে ডেকে বলছে, তোমরাই বলো কি করব, ওই মেয়ে তো বলেছে ডিভোর্সের কাগজে সই না করে দিলে কোর্টে কেস করবে। কমলা তখন বলছে, ওই যে বলো না, পুলিশ বললো না যে গ্রামের প্রধানকেও আটকে রাখতে পারে, জেলে দিতে পারে আমাদের বউকে আটকে রাখলে। এই বলে তো প্রধান মশাইদেরকে বলছে, আপনারা তো যেরকম বলেছেন সেরকম করেছি, এবার আপনারাই বলুন আমাদের কি করণীয়। সুদেব তো তখন কমলাকে বলছে, আমি ওইসব বিয়ে কাটাকাটি করবো না, ও মেয়ে মানুষ, এই গ্রামে আসতে হবে আর আমার সঙ্গে সংসার করতে হবে। ও আমার কথা শুনে চলবে না, আমি ওর কথা শুনে চলবো? আপনারাই নয় বলুন, আমি কি কোনো ভুল কথা বলেছি? কমলা তখন বলছে, আরে বাবা, তুই সইটা না করে দিলে সে তো কোর্ট কাচারি করবে বলেছে, ওই ঝক্কি কে সামলাবে বলতো? সুদেব তখন বলছে, তাহলে আমি কি করব? ওকে ছেড়ে দেবো আমি? ও পরপুরুষের সঙ্গে ফুর্তি করবে, আমি সেটা মেনে নেব? কমলা তখন বলছে, সে বিয়ে করুক আর যা পারে করুক, তোর কি? আমি তো তোকে তো কথা দিয়েছি যে তোর ভালো বউ এনে দেবো, ওই পেদনির থেকে সুন্দর হবে দেখবি। তুই বাবা এই ঝামেলাটা ঘাট থেকে নামাতো। সুদেব তো তখন বারবার করে বলছে, ওকে এই গ্রামে আমি টেনে নিয়ে আসবো। বলদেব তখন সুদেবকে বলছে, এই ওই মেয়েকে এখানে আর টেনে আনার কোনো দরকার নেই। এই বলে তো প্রধানকে বলছে, আচ্ছা প্রধান কাকা, আপনিই বলুন না, যদি পুলিশে কেস হয় পুলিশরা তো আপনাদের নিয়েও টানাটানি করতে পারে। প্রধান কাকা তো তখন সুদেবকে বলছে, শোন না আমি কি বলি, আর বেশি বাড়াবাড়ি করিস না, পুলিশরা যদি আমাদেরকে কিছু বলে তাহলে আমি কিন্তু বলে দেবো যে তোরা জোর করে আমাদেরকে করিয়েছিস সেই সব কাজ, এতে মোটেও আমাদের কোনো সায় ছিল না। সুদেব তখন বলছে, কি প্রধান কাকা, সেদিন আমার হাত থেকে টাকা গুনে গুনে নিলে, আমার মাথায় বুদ্ধি ঢোকালে যে বউকে শাসন করা অপরাধ নয়, তাহলে এখন উল্টো সুরকাইছো কেন? প্রধান তখন বলছে, যেটা হয়ে গেছে গেছে, থানা পুলিশে যদি টানাটানি করে আমরা বলে দেবো যে তোরা জোর করে বলেছিলিস বলে আমরা করেছি। এতকালের সম্পর্ক বলে আমরা এসেছিলাম ঠিকই, কিন্তু আমরা এটা তো বলিনি যে বইয়ের ওপর অত্যাচার কর। এই বলে তো সুদেবের বাবাকে বলছে, হারান দাদা, তোমরা কি করবে, মেটাবে কি সই সাবত করে ডিভোর্স করাবে সেটা তোমাদের ব্যাপার, আমরা এর মধ্যে নেই, চলো। স্বপনগুলো তো তখন হারানকে বলছে, হারান নিজের ছেলেকে সামলাও, ভালো করে বোঝাও, ওই মেয়ে কদিন পরে ডাক্তার হবে, সে এই গ্রামে এসে কিসের জন্য মুখ পোড়াবে? তোমার ছেলে বরং সারা জীবন পস্তাবে এখন ভালোই ভালোই ডিভোর্স না দিলে। দিনের পর দিন কলকাতায় গিয়ে পড়ে থাকতে হবে, উকিল ধরতে হবে, অনেক খরচা, তোমরা সামলাতে পারবে? হারান তখন বলছে, আপনারা বলছেন যে এই ঝামেলাতে গিয়ে কোনো লাভ নেই। প্রধান তখন বলছে, না, তাতে তোমরা যত লাভ পারো তুলে নাও। এই বলে তো বলছে, বুদ্ধি করে বলো না যে তোমার ছেলে কালই সই করে দেবে যদি মাসে মাসে টাকা দেয়। বলদেব তো তখন হারানকে বলছে, বাবা ওনাদের কথা শুনো না, কেরম পুলিশের গুতোকে কেমন পাল্টি খেলে দেখেছে তো। হারান তখন বলদেবকে বলছে, এই তুই চুপ কর। এই বলে তো প্রধানকে বলছে, আচ্ছা প্রধান বলুন তো, যদি বইয়ের টাকা পয়সা থাকে, ইনকাম থাকে, তাহলে বরকে টাকা দিতে হয়? প্রধান তখন বলছে, আমি তো তাই জানি, এবার তোমাদের ইচ্ছে তোমরা কি করবে, আমাদের নাম আর করো না। এই বলে তো ওখান থেকে চলে যায় সকল মিলে। বলদেব তখন সুদেবকে বলছে, যাই, আজকে তোর রোজগারের গুষ্টি ফিষ্টি হলো, আমি তোকে বলছি এইসব মুরব্বিদের কথায় কান দিবি না, চুপচাপ ওই ডিভোর্স কাগজে সই করে দে আর মেনে নে যে তুই লাজুর বর হওয়ার যোগ্য নস। সুদেব তো তখন রেগে গিয়ে বলদেবের কলারটা ধরে চিৎকার করে বলছে, আমি তোকে মেরে দেবো, তুই আমাকে অযোগ্য বললি? বলদেব তো তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে বলছে, তুই যে এই অযোগ্যর প্রমাণ করছিস না, মেয়েটাকে বারবার বিপদে ফেলে, যদি কোর্ট কাছারি হয় না, আমি সত্যি কথাই বলবো যে তুই বারবার মেয়েটার গায়ের হাত তুলিস, অত্যাচার করিস, অপদার্থ একটা। এই বলে তো ওখান থেকে চলে যায়। সুদেব তো তখন চিৎকার চেঁচামেচি শুরু করে। হারান তখন সুদেবকে বলছে, অনুভব চ্যাটার্জি যদি ওই মেয়ের পাশে থাকে না, তাহলে তো ও তো বড় বড় উকিল নামাবে, আর আমাদের কি আছে যে প্রত্যেক দিন ওই কলকাতায় গিয়ে লড়বো, তার থেকে যদি ডিভোর্স দিয়ে দু পয়সা আসে তাতে মন্দ কি? সুদেব তো তখন রেগে গিয়ে ঘরের মধ্যে চলে যায়। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। সুদেবে তখন কোর্টে এসে লাজুকে সবটা বলে। লাজু তখন বলছে, 6,000 টাকা? আমি মোট কত টাকা বৃত্তি পাই তুমি জানো না? সুদেব তখন বলছে, কেন তোর আবার টাকার অভাব নাকি? শহরের বড় লোক বাবু ধরেছিস, সে ঠিক টাকা জোগাড় করে দেবে, তুই চিন্তা করিস না। লাজু তখন বলছে, তুমি চুপ করো, তুমি তো দিনের দিন আরও নোংরা হয়ে যাচ্ছ। সুদেব তখন বলছে, নোংরা আমি না তুই? তুই এখন ওই বড়লোক বাবুকে ধরেছিস, আর বড়লোক বাবুও তোর ওপর মজেছে, তুই হাত পাতলেই টাকা ওড়াবে। আরে 6 কেন, 8, 10 যা চাইবি হাত পাতলেই দিয়ে দেবে। লাজু তখন বলছে, তোমার নিজের কথাগুলো নিজে শুনেছো? শুনলেই বুঝতে পারতে তোমার সঙ্গে বাস করা যায় না। সুদেব তখন বলছে, ও অনুভব দাদার ডিভোর্স হয়ে যাওয়ার পরেই কথাটা মনে পড়লো? লাজু তখন বলছে, কেন, আমি কি তোমার সঙ্গে সংসার করতে যাইনি? এখন তো মনে হচ্ছে তুমি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছো। কি করনি বলো তো? ওই টিচার দিদির সঙ্গে হাত মিলিয়ে বারবার অপমান করেছো, বারবার আমার গায়ে হাত তুলেছো। সুদেব তখন চিৎকার করে বলছে, বেশ করেছি, বড়রা স্বামীকে বউকে মারবে না? বাবা মাকে মারতো না, তাই বলে কি ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়েছে? ডিভোর্সটা কী তা তো জানতো না মা। পাশের বাড়ি দামোদর কাকা কাকিকে মারেনি, নাকি তার ছেলে তার বউকে মারেনি? বিয়ের পর স্বামীর হক থাকে যদি বেচাল করে দুটো চড়িয়ে দেয়া।
লাজু তখন বলছে, না, গায়ে হাত তোলার হক নেই তোমার। সে তুমি স্বামী হও বা যেই হও, গায়ে হাত তুললেই ছেড়ে যাওয়া আমার দায়িত্ব। সুদেব তখন বলছে, যা না, আমিও দেখবো তোর ওই নাগর কতদিন তোর সঙ্গে থাকে, একজন ডিভোর্সি মেয়েকে নিয়ে কতদিন তোর সঙ্গে প্রেম করতে পারে। লাজু তখন বলছে, একদম বাজে কথা বলো না, সই করবে কিনা বলো, তাহলে আমার উকিল আমার কাগজ বানিয়ে দেবে। আর যদি তুমি না করো তাহলে আমি কোর্ট কাচারি করব। তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমি আর রাখতে চাই না। সুদেব তখন বলছে, তুই এই কথাটা যদি গ্রামে দাঁড়িয়ে বলতিস না, তাহলে তোর জুতো মেরে মুখটা ভেঙে দিতাম, গ্রামের লোকেদের দিয়ে ডাইনি অপবাদ দিতাম। লাজু তো তখন একটাই কথা বারবার বলছে, সই করবে হ্যাঁ কি না। সুদেব তখন বলছে, আমি তো বললাম তুই আমাকে কথা দে মাসে 6,000 টাকা করে দিবি, তাহলে সই করবো, নাহলে করবো না। তাতে তুই যা পারিস কর, তাতে আমিও ছেড়ে কথা বলবো না। এদিকে উনি ফুর্তি করবেন আর ওদিকে আমার বউ চলে গেছে বলে ধুয়ো দেবে, সেটা তো হয় না। আর খেসারত তো তোকেই দিতে হবে। লাজু তখন বলছে, ঠিক আছে, আমার বৃত্তির টাকা থেকে আমার থাক না থাক, আমি তোমার 6,000 টাকা করে দিয়ে দেবো। সুদেব তখন বলছে, এই তো দিব্যি পথে এসেছিস, তার মানে টাকা দেওয়ার ক্ষমতা তোর নিশ্চয়ই আছে। এতক্ষণ ধরে বাহানা করছিলিস কেন? তার টাকাটা কোথায় পাবি? লাজু তখন বলছে, সেটা তুমি জেনে কি করবে? তুমি তো টাকা পেলেই হলো, তাই না? সুদেব তখন বলছে, মাসের শুরুতেই দিবি, আর এর জন্য কিন্তু আমি কোনো টাকা তো দিতে পারবো না, বলে দিচ্ছি। লাজু তখন বলছে, ঠিক আছে, এটা হবে, কিন্তু একটা কথা বলে রাখছি, এই ব্যাপারটা নিয়ে যেন না কেউ জানতে পারে, শুধু তোমার বাড়ির লোক ছাড়া। যদি কেউ জেনেছে তাহলে আমি টাকাও দেবো না, আর মামলা করব, বলে রাখছি। সুদেব তখন বলছে যে, বেশ, কাউকে আমি বলবো না। লাজু বলছে, শুধু তুমি না, তোমার বাড়ির লোকও যেন না কাউকে বলে। সুদেব তখন বলছে, ঠিক আছে, বলবে না। লাজু বলছে, ঠিক আছে, কাগজ পাঠিয়ে দেবো, সই করে দেবে, আর যেদিন কোর্টে ডাকবে চলে আসবে। ভয়ে আবার সে দিয়ে ঘরে থাকবে না। সুদেব তখন বলছে, কেন কেন, কোর্টে আবার কেন ডাকবে? কোর্ট কাছারি করবো না বলেই তো সই করছি। লাজু তখন বলছে, মামলা না করার জন্য তো সই করছো, আর ডিভোর্সটার জন্য তো কোর্টে তো একবার যেতেই হবে। সুদেব তখন বলছে, ভালো নিয়ম তোদের, বিয়ে করার সময় কোনো সই সাবন নেই, আর কাটান ছাড়ানোর বেলা সই সাবন। লাজু তখন বলছে, আসবে কি না? সুদেব তখন বলছে, বললাম তো, তুই আমায় টাকা দিবি, আমি আসবো, আর তুই আমার উকিলের খরচাও দিবি। লাজু তখন বলছে, কেন, তেমন কথা তো ছিল না। সুদেব তখন বলছে, ছিল না তো কি হয়েছে, যেমন দেখছি তোকে বিয়েটা ভাঙার জন্য মরিয়া হয়ে উঠেছিস, তার জন্য টাকা ঢেলেই তোকে বিয়েটা থেকে মুক্তি পেতে হবে। লাজু তখন বলছে, বেশ, চলে যাও এখন। সুদেব তো তখন ওখান থেকে চলে যায়। লাজু তখন উকিলের কাছে এসে সবটা জানায়। উকিলে তখন বলছে, তুমি রাজি হলে কেন? লাজু তখন বলছে, তো কি করবো, নাহলে তো ও সই করবে না। লোকটি তখন বলছে, আমরা কেস করব, কেস করলে ও কিচ্ছু করতে পারবে না লাজবন্তী। লাজু তখন বলছে, কিন্তু ও তো কোর্টে আসবে না, ডেটের পর ডেট দেবে, আমার পড়াশোনা ছেড়ে কোর্টে ছুটে যেতে হবে। ও ঠিকই করে নিয়েছে, এভাবে আমার জীবনটাও অতিষ্ঠ করে মারবে। লোকটা তখন বলছে, তা তুমি কি ভাবছো, টাকা দিলেও তোমাকে ছেড়ে দেবে, এর পরেও আরও বিরক্তি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? লাজু তখন বলছে, সেটা নেই, কিন্তু আইনত আমি ওর বউ না থাকলে জোর করে তো বের করে দিতে পারবো। তাছাড়া উকিল দাদা, আমি যেই থেকে পড়ছি ওই সংসারে টাকা দিই, এখন নয়, একটু বেশি দিতে হবে। উকিল তখন বলছে, তা টাকাটা পাবে কোথায়? তোমার নিজের স্কলারশিপের টাকায় হাত খরচা চালিয়ে খাওয়া দাওয়া করে টাকা দিতে পারবে? লাজু তখন বলছে, সে নয়, আমি একটা প্রাইভেট টিউশন পড়িয়ে নেব, কিন্তু আমার ওই কথাটা মাথায় রেখো দাদা। উকিল তখন বলছে, অনুভবকে জানাবো না, কিন্তু ওর কাছ থেকে এত বড় জিনিস তুমি লুকাতে চাইছো কেন, আমি জানতে পারি? লাজু তখন বলছে, উনি টাকা দিতে দেবেন না, ঝামেলা করবে, আর আমার হয়ে কেউ টাকা দিয়ে দিলে আমার মানে লাগবে। ডিভোর্সের শর্তে হয় বরেরা বউদের টাকা দিতে বাধ্য হয়, এটাতে নয় উল্টোটা থাক, লাজুই না হয় তার বরকে টাকা দিক। উকিল তখন বলছে, দেখো, তুমি আর অনুভব নিশ্চয়ই একটা সম্পর্কে জড়াবে, আর তখন যদি অন্য কারোর মুখ থেকে এই কথাটা শোনে, তাহলে তো তোমাদের দুজনের মধ্যে মন কষাকষি হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখো, এইসব গোপন রাখা একেবারে ঠিক নয়। লাজু তখন বলছে, আমার জীবনের এই দিকটার বোঝা আমি কারোর ওপর দেবো না, এই টাকার বিনিময়ে ও যদি আমাকে মুক্তি দেয় তাতেই আমি বাধিত থাকবো। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।